দিনের আলোতে যে মসজিদ নয়নাভিরাম, রাতের আঁধারে তা হয়ে ওঠে রঙিন আলোর অপরূপ শোভায় আলোকিত। দূর থেকে দেখলেই মনে হয় যেন এক স্বর্গীয় সৌন্দর্য। সিরাজগঞ্জের বেলকুচি পৌর সদরে অবস্থিত দৃষ্টিনন্দন এই স্থাপনা আলামান বাহেলা খাতুন জামে মসজিদ কমপ্লেক্স। ৩০ কোটি টাকা ব্যয় নির্মিত এই মসজিদ আধুনিক নির্মাণশৈলীর এক অনন্য নিদর্শন। মসজিদের ভেতরে ছাই রঙের বিশাল গম্বুজ, ঝকঝকে সাদা মার্বেল পাথরের পিলার আর চীনের ঝাড়বাতির ঝলকানিতে তৈরি হয়েছে এক অভূতপূর্ব আবহ। বিশাল নামাজ ঘরে একসঙ্গে কয়েক হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। রমজান মাসে ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি বিশেষ করে তারাবি নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মুসল্লি। প্রতিদিন প্রায় ৩ শতাধিক মুসল্লির জন্য থাকে ইফতারের ব্যবস্থা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দিনের বেলায় যেরকম রাতের বেলায় এরকম ভিউ অনেক সুন্দর। তো এই মসজিদের পক্ষ থেকে প্রত্যেক দিন সন্ধ্যার পরে ইফতার করা হয়। শত শত মুসল্লিরা এখানে ইফতার করে। আলহামদুলিল্লাহ দূর দূর থেকে লোকজন আসে, পথিকরা আসে এখানে ইফতার করে। আলহামদুলিল্লাহ ওনাদের মন মানসিকতা আলহামদুলিল্লাহ অনেক ভালো। তারাবির সময় লোকজন অনেক দূর দূর থেকে লোকে আসে। এখানকার তারাবির যে ইমাম, যে হাফেজ সাহেবরা যারা আছে, আলহামদুলিল্লাহ তাদের কাছে তেলাওয়াত একদম মনোমুগ্ধকর লাগে, যে তেলাওয়াতটা স্মৃতি মধুর লাগে। এই জন্য দূর দূর থেকে আসে। অন্যান্য মসজিদের চাইতে এই মসজিদে দেখা যায় প্রায় 2 ঘন্টার মতো তারাবি পড়াইতে সময় লাগে। এই জন্য এই মসজিদটা অত্র এলাকার মধ্যে এই তারাবির জন্য একটা বিখ্যাত হয়ে গেছে। রাতের বেলায় আপনার তারাবিতে শত শত মুসল্লি হয়, দূর দূর থেকে আসে। সেই মুসল্লিদেরকে আলহামদুলিল্লাহ এই মসজিদের পক্ষ থেকে পানির ব্যবস্থা করে। পানির পাশাপাশি এবং এই অর্থাৎ তারাবির মাঝামাঝিতে আবার দেখা যায় নাস্তার ব্রেক দেয়, ফল দিচ্ছে, আঙ্গুর দিচ্ছে, খেজুর দিচ্ছে, বিস্কিট দিচ্ছে, যে এক এক সময় এক একটা ধরনের খাবার দিচ্ছে। খুব রাত্রিবেলা এত সুন্দর দেখা যায়, তা তুলনা করা যায় না। সেই জন্য সব দেশের লোকজন এসে দেখে। এই জার্মান, থাইল্যান্ড থেকে ঝাড়বাতিগুলো আনা হয়েছে, অনেক লাইটিংগুলো আনা হয়েছে, এবং রাত্রিবেলায় যে জ্বালানোর পরে এত সুন্দর দেখা যায়, তুলনা করা যায় না, খুবই সুন্দর দেখা যায়। দিনের আলো শেষে রাতে আধার নামতেই বদলে যায় দৃশ্যপট। চারপাশে জ্বলে ওঠে বাহারি আলোর ঝলক। আলোকিত হয়ে ওঠে মসজিদের প্রতিটি কোণা। ঝাড়বাতির আলোয় এক স্বর্গীয় অনুভূতি তৈরি হয়। সবচেয়ে বেশি আপনাদের ভালো লাগবে সেটা হলো যারা রাতে আসবেন তাদের জন্য। এখানে বিভিন্ন আলোকসজ্জা করা হয়েছে, দেশের বাইরে থেকে বিভিন্ন ঝাড়বাতি আনা হয়েছে, তারপর বিভিন্ন এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সবকিছুই বাইরে থেকে আনা, যার কারণে রাতের ভিউটা অন্যরকম লাগে আমাদের কাছে। এই মসজিদটা দেখলে আসলে চক্ষু শীতল হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। আসলে এত সুন্দর একটি মসজিদ যেখানে নামাজ আদায় করলে অন্তরে অন্যরকম একটা আত্মতৃপ্তি এবং আত্মশান্তি কাজ করে। শিল্পপতি মোহাম্মদ আলী সরকার তার ছেলে ও মায়ের নামে তৈরি করেছেন এই মসজিদ কমপ্লেক্স, যা কেবল প্রার্থনার স্থান নয়, বরং একটি স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন।